আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখানে আছেন দেশে এবং দেশের বাইরে, আশা করি ভালো আছেন ভিউয়ার্স। এখন আপনাদের সামনে যে নিউজটি নিয়ে আসছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন অথবা যারা সভাপতি হতে চান তাদের জন্য এই নিউজটি খুব জরুরি। কারণ হচ্ছে সরকার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানেরই একটা নির্ধারিত ক্রাইটেরিয়ার মাধ্যমে সভাপতি হওয়ার যোগ্যতা অর্জনের জন্য নির্ধারণ করে দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের থেকে প্রজ্ঞাপন জারি করে বেসরকারি কলেজের সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, স্কুলে স্নাতক পাস, এটা হেডলাইন করেছে পত্রিকাটির। চলুনের ভেতরে কী লিখেছে আমরা দেখি। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি ভেঙে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কমিটিবিহীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছিল। সেই সমস্যা সমাধানে 18ই নভেম্বর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশনা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগে এক প্রজ্ঞাপনে শিক্ষা বোর্ডগুলোকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল, অ্যাডহক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করেছিল সরকার। বেসরকারি কলেজে অ্যাডহক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার ডিগ্রি এবং স্কুলের ক্ষেত্রে স্নাতক পাস হতে হবে অর্থাৎ ডিগ্রি পাস হতে হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছিল। সেই প্রজ্ঞাপনে বলা হয়েছিল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অর্থাৎ নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা 2024-এর প্রবিধি 64-3 এর আওতায় অ্যাডহক কমিটি গঠনপূর্বক অ্যাডহক কমিটি কর্তৃক আগামী 6 মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডসমূহকে অনুরোধ করা হলো। এদিকে রবিবার 1 ডিসেম্বর আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে বলা হয় 24 নভেম্বর তারিখে জারিকৃত প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করা হলো। একই সঙ্গে গত 18ই নভেম্বর তারিখের জারিকৃত প্রজ্ঞাপন প্রতিস্থাপনকৃত যথারীতি কার্যকর থাকবে। অ্যাডহক কমিটির 4 সদস্য বিশিষ্ট হতে হবে ভিউয়ার্স। অর্থাৎ অ্যাডহক কমিটি গঠনের যে ছকটা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, এখন আমরা সেইটার দিকে যাব বা সেই অংশটি দেখব। অ্যাডহক কমিটি 4 সদস্য বিশিষ্ট হতে হবে। ক, সভাপতি মহানগরীর ক্ষেত্রে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনাক্রমে শিক্ষানুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা কর্মরত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। শিক্ষক প্রতিনিধি। খ, জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্য থেকে একজন শিক্ষক। গ, অভিভাবক প্রতিনিধি। জেলা সদরের ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক এবং উপজেলা ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত একজন অভিভাবক। ঘ, সদস্য সচিব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান পদাধিকার বলে। এই নিউজটি প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস। আমরা দ্য ডেইলি ক্যাম্পাস থেকে সূত্র নিয়ে নিউজটি আপনাদের সামনে তুলে এনেছি ভিউয়ার্স। এই ধরনের শিক্ষা ও নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন। আপনারা ভালো থাকবেন, যে যেখানে থাকবেন।